হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলছি। যারা স্টুডেন্ট ভিসায় দুবাই যাচ্ছেন বা যাবেন তারা আসলে ইমিগ্রেশনে একটু সমস্যায় পড়তে পারেন, যেহেতু স্টুডেন্ট ভিসা ব্যাপারটা দুবাইতে নতুন। তো কনফিডেন্টলি কথা বলতে হবে, ফেস করতে হবে, আর সব ধরনের ডকুমেন্ট সাথে রাখবেন। আর জিনিসটা যতটা সম্ভব স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, তাহলে সমস্যায় পড়বেন না। তো আপাতত বোর্ডিং পাস সব কিছু হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, এখন ফ্লাইটে উঠি চলে। ওই হচ্ছে আমাদের বিমান, সেটা হচ্ছে বোয়িং 777। এমিরেটস দুবাইয়ের নিজস্ব এয়ারলাইন্স, খুবই লাক্সারি এবং দুর্দান্ত সার্ভিসের জন্য বিশ্বজুড়েই এর বেশ সুনাম রয়েছে। আমি টিকিট কেটেছিলাম এদের বোয়িং 777 বিমানে স্বাগতম, যেটি এদের অন্যতম বড় বিমানের মধ্যে একটি। উইন্ডো সিট না পাওয়ায় মাঝামাঝি একটি সিট ছিল আমার। এমিরেটস এয়ারলাইন্সের আরেকটি বিশেষত্ব হচ্ছে তারা একটু বেশি লাগেজ ক্যারি করার সুযোগ দিয়ে থাকে। আমি টিকিটের সাথে 40 কেজি লাগেজ এবং 7 কেজি হ্যান্ড লাগেজের সুবিধা পেয়েছিলাম, যা অন্য এয়ারলাইন্স থেকে প্রায় 10 থেকে 15 কেজি বেশি। এন্টারটেইনমেন্টের জন্য সামনের মাল্টিমিডিয়া প্লেয়ার স্ক্রিনটি খুব ভালোই সময় কাটাতে সাহায্য করছিল। যদিও টিকিট কাটার সময় বিফ চুজ করেছিলাম, কিন্তু চিকেন সার্ভ করেছিল। তবে বাকি ড্রিঙ্কস এবং অন্যান্য সার্ভিসগুলো বেশ ভালো ছিল। কিন্তু খাবারের স্বাদের জায়গাটায় বেশ হতাশ হয়েছিলাম। খাবারের স্বাদটা ছিল বেশ অ্যাভারেজ। প্রায় 5 ঘন্টার ফ্লাইট শেষে আমরা চলে আসছি এখন। সেফলি ল্যান্ডেড ইন দুবাই, কিন্তু প্রচণ্ড গরম। দেখলাম যে 41 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এখনো এসির মধ্যে আছি, বুঝতে পারতেছি না, তো বাইরে গেলে বোঝা যাবে আসলে গরমের তীব্রতাটা আসলে কিরকম। কিন্তু রোদ তো প্রচুর দেখা যেতেছে। আর এই মুহূর্তে বাংলাদেশ সময় বাজে হচ্ছে 3টা 32, আর দুবাই সময় সম্ভবত 1:30টার মতো বাজে। তো চলেন আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাই। দুবাই এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট হলেও কার্যক্রম খুবই স্মুথ। মাহির গিফট করা জুতাটা পরে ফ্লেক্স করতে করতে এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম। পৃথিবীর অন্যতম বিশাল সুন্দর এয়ারপোর্ট থেকে বলছি, দুবাই এয়ারপোর্ট থেকে। ওয়েলকাম টু দুবাই। এয়ারপোর্টটা যে এত বিশাল আর এত চমৎকার করে সাজানো, এটা আসলে এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। আর এত নিট অ্যান্ড ক্লিন, মানে বাংলাদেশ থেকে আসার সাথে সাথে যেটা মনে হইতেছে যে মানে একদম ক্লিন একটা জায়গায় হঠাৎ করে চলে আসলাম। এই দেখেন, এখানকার কার্পেটটা যেরকম ক্লিন, তেমনি এখানকার যে টাইলস একদম অসাধারণ ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার। দুবাই এয়ারপোর্টটা আসলে খুবই দুর্দান্ত। চলেন আর কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই। তো আমরা উপরে ছিলাম, আমাদের এরোপ্লেন থেকে আমরা বের হয়ে এরপরে নিচে আসলাম লিফট দিয়ে। এখন আমরা মেট্রো করে ব্যাগ কালেকশন করতে যাব। এত বড় একটা স্টেশন, যেখানে ওদের নিজেদের একটা মেট্রো স্টেশন সিস্টেম আছে। শুধুমাত্র এয়ারপোর্টের একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য এই মেট্রোটা ব্যবহার করা হয়। কত বড় এয়ারপোর্ট বোঝেন। মানে অত্যাধিক বিশাল এয়ারপোর্ট, বিশাল, মানে বিশালতাটা একবার দেখেন, কোথা থেকে কোথায় চলে আসলাম আমরা। ইমিগ্রেশন এতটাই কুইক ছিল, সত্যিই মুগ্ধ। তবে যারা প্রথমবার আসবেন তারা এদের স্মার্ট গেটটা ইউজ করার সুযোগ পাবেন না আমার মতোই। দ্বিতীয়বার থেকে এটা ইউজ করা যাবে, আর তখন ইমিগ্রেশন হবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে।
গুড, এটা হচ্ছে দুবাই। আমি আসার আগে আমার ব্যাগগুলো সব চলে আসছে। ফাইন। সব মিলিয়ে বাংলাদেশ থেকে ইমিগ্রেশনের যেই বাজে অভিজ্ঞতাটা নিয়ে আসবেন, এখানে এসে পাবেন ঠিক তার উল্টোটাই। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি এই মুহূর্তে দুবাই এয়ারপোর্ট থেকে। এখন আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করব যে আসলে ইমিগ্রেশনে কি ফেস করেছি আমি, বা আপনারা যদি দুবাইতে স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে কোন কোন জিনিসটা খেয়াল রাখতে হবে আর কিভাবে জিনিসটা ডিল করবেন। তো প্রথমত হচ্ছে আপনার ভেতরে কনফিডেন্ট থাকতে হবে। কেন কনফিডেন্ট থাকতে হবে? কারণ আপনি তো কোনো ইল্লিগেল কাজ করতেছেন না, তাই না? ভিসা নিয়ে একটা দেশে পড়াশোনার জন্য যাচ্ছেন। এখন দুবাইয়ের স্টুডেন্ট ভিসার এই ব্যাপারটা একটু নতুন, তো সেক্ষেত্রে ইমিগ্রেশনে যারা আছে তারাও আসলে এই ব্যাপারটার সাথে অতটা অভ্যস্ত না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে হরহামেশা অন্যরকম প্রশ্ন করতে পারে যে কোন ইনস্টিটিউট বা যেই ডিউরেশনটা সেটা একটু এলোমেলো করে জিজ্ঞেস করতে পারে। মানে আপনার কাছে সব পারফেক্ট ইনফরমেশন আছে কিনা সেটা জানার চেষ্টা করবে ইমিগ্রেশন অফিসার, স্বাভাবিক। আর পাশাপাশি আপনার কাছে আপনার যেই একাডেমিক যত সার্টিফিকেট আছে সেগুলোর সাথে ক্যারি করবেন। এর সাথে আপনার যে যত ডকুমেন্টস আছে, যত ডকুমেন্টস বলতে হচ্ছে আপনার ইউনিভার্সিটির অফার লেটার থেকে শুরু করে ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপ, মানে সব কিছুই আপনি আপনার সাথে রাখার চেষ্টা করবেন যেন ইমিগ্রেশন অফিসার চাওয়া মাত্রই আপনি সেটা দেখাতে পারেন। আর খুব কনফিডেন্সলি কথা বলতে হবে যে আপনি একেবারে সাথে সাথে যেটা জিজ্ঞেস করতেছে সেটা একদম প্রপার অ্যান্সার কনফিডেন্টলি খুব শর্টকাট আপনি তাকে এক্সপ্লেন করতে পারেন। আর যেহেতু ইমিগ্রেশনের ব্যাপার, পুলিশ টুলিশ থাকবে আশেপাশে, তো আপনাকে হয়তো এক রুম থেকে আরেক রুমে নিয়ে হচ্ছে জিজ্ঞেস করতে পারে। তো একদমই ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি কোনো ইলিগেল কোনো কিছু করতেছেন না। একদম পজিটিভভাবে খুবই স্মার্টলি সব অ্যান্সারগুলো দেবেন এবং প্রপার ডকুমেন্টস দেবেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। একটু সময় লাগতে পারে, এজন্য অবশ্যই স্টুডেন্ট ভিসায় যদি দুবাই আসতে চান সেই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনের সময় একটু কিছুক্ষণ আগে চলে আসবেন এয়ারপোর্টে। আর বাকি কোনো কিছু ফেস করলে, কোনো সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভার্সিটি থেকেই পিক আপ করতে পাঠানো হয়েছে অমিত ভাইকে। অমিত ভাই আসছে, একটু আগে পরে হয়ে গেছে কিন্তু সব মিলে এখন একসাথে হয়ে গেছি। তো অ্যাকোমোডেশনের ব্যবস্থা নাকি খুব ভালো আছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি হচ্ছে আল কুসাইস 2। ওখান থেকে ভার্সিটি যেতে কতক্ষণ লাগবে? এএসটি তে এসেছেন রাইট? হ্যাঁ, এএসটি। ওখান থেকে 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে যেতে। হ্যাঁ, হেঁটে যেতে হেঁটে যেতে 5-6 মিনিট থাকতে ভালো, ভার্সিটিতে থাক মাইক্রোকপ। হ্যাঁ, আর আরো কিছু ভিউ আছে, পুরো ডিএক্সবি কে দেখা যাবে। মানে ডিএক্সবি বলতে বোঝানো হচ্ছে এয়ারপোর্ট। এই তো আমরা এখন এখানে ট্যাক্সি করে যাচ্ছি হচ্ছে আল কুসাইস, আমাদের রেসিডেন্সের ওখানে। এখন যেহেতু দুবাইতে আছি তো এই রিলেটেড অনেক কন্টেন্ট হবে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অনেক ইনফরমেটিভ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।